চলে এসেছি আমার ফানি ফানি ভিডিওতে। আমার চ্যানেলের নাম ফানি ফানি ভিডিও সাথী 24। আমরা আজকে থেকে একটা মজার কাজ করব। হয়তো হতে পারে জিনিসটা একটু পুরনো। আমরা এই মোবাইলের দুনিয়ায় ফোনের উপরই বেশি নির্ভরশীল হয়ে পড়ছি। ছোট গল্প ভাবনার মধ্যে আনা বা গল্পগুলোকে আমরা সেইভাবে কল্পনার মধ্যে আনা, সেই জিনিসটা আমরা আর করতে পারছি না। কারণ আমরা গল্পের বই পড়ছি না, আমরা কম পড়ছি। ফলে ছবিতে ইমাজিনেশন যেটা রয়েছে না, সেই কল্পনা শক্তি কিন্তু বাচ্চাদের থেকে হারিয়ে যাচ্ছে। ফলে আমি আজকে থেকে না চেষ্টা করি যে ছোট ছোট বাচ্চাদের গল্প, সেই গল্প একটা করে গল্প আমরা পড়ব, ঠিক আছে? তো সেই কারণে আমরা শুরু করছি আজকে গল্পের আসর। তো চেষ্টা করবো আমি প্রতিদিন একটা করে গল্পের আসর জমাতে। আমার শর্ট চ্যানেলে বিভিন্ন ভিডিও আমি আপলোড করি। ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, বলা রইল। ওকে, আজকে আমরা শুরু করব যে গল্পটা, সেই গল্পটার নাম 3টি বর। গল্পটা শুরু হচ্ছে ছোট্ট একটা দ্বীপের এক নিরালা সাগর তীরে খেলা করছিল 6-7 বছরের একটি ছেলে। যেদিকে দুচোখ যায় জনমানুষ নেই। সাগর তট ঢালু হয়ে গেছে জলের ভেতর। বড় বড় কালচে নীল ঢেউগুলো মাথার ফেনার মুকুট পরে গজরাজতে পশ্চিমে হেলেছে। একটু বাদেই মেঘের গায়ে লাগবে গাঢ় লাল ছোপ। ছেলেটির বাবা গেছে সমুদ্রে ডিঙ্গি নিয়ে মাছ ধরতে। এখন তার ফেরার সময়। ছেলেটি রোজই এমনি সময় তার বাবার জন্য তীরে বসে থাকে। হঠাৎ ছেলেটি দেখল বালির উপর একটা কুঁজো পড়ে রয়েছে। হয়তো ভেসে এসেছে সমুদ্রের জলে। সে কাছে গিয়ে তুলে নিল কুঁজোটা। পেট মোটা, মাঝারি মাপের কুঁজো, গায়ে শ্যাওলা জমেছে। কতকাল এটা জলে ভাসছে কে জানে। মুখটা ছিপি দিয়ে আটা। কি আছে দেখি ভেতরে। ছেলেটি টান মেরে ছিপিটি খুলে ফেলল। ওমা, কুঁজোর ভেতর থেকে ভুস করে খানিকটা ধোঁয়া বেরিয়ে এলো। গোড়ায় খুব সরু হয়ে, তারপর ক্রমে ঘন হয়ে পাক খেতে খেতে ধোঁয়ার রাশি উঠতে লাগলো। বাপরে, অতটুকু কুঁজো থেকে কত ধোঁয়া বেরোচ্ছে। ছেলেটি চোখ বড় বড় করে চেয়ে রইল। একি, ধোঁয়ার রাশি যে ক্রমে জমাট বেঁধে যাচ্ছে। আর কি থেকে রূপ নিল প্রকাণ্ড চেহারা। ছোট্ট ছেলে ভয় পেয়েছিল খুবই, তবে অবাক। ঠাকুমার মুখে সে অনেক দৈত্য দানর গল্প শুনেছে। সে নিশ্চয়ই সেরকম একটা দৈত্য হবে। কি ভীষণ দেখতে। সে আর চোখ ফেরাতে পারে না, মাথা উঁচু করে তাকিয়ে থাকে। দৈত্য কথা বলল যেন মেঘ গর্জন। বলো, চাও কি চাও তুমি? বর প্রার্থনা করো। বর? যা চাইবো পাবো। বাহ, চমৎকার তো। অমন বিকট দেখতে জীবটা তাকে ভয় দেখালো না, খেয়ে ফেলতে চাইলো না, বরং বর দিতে চাইছে। ছেলেটির ভয় একদম কেটে গেল। সে জিজ্ঞাসা করলো, তুমি দৈত্যী বুঝি? কুঁজেতে ঢুকেছিলে কি করে? বাজ খাই গলায় দৈত্য জানালো, এক বিখ্যাত দৈত্যকুলে আমার জন্ম। এক দুষ্টু মায়াবী জাদুকর আমায় ঠকিয়ে ওই কুঁজোতে ঢুকিয়ে রেখেছিল। তারপর কত শত বছর কেটে গেছে। 7 সমুদ্রের জলে আমি ভেসে বেরিয়েছি। প্রতিজ্ঞা করেছিলাম যে আমায় মুক্তি দেবে তাকে আমি 3টি বর দেব। আজ তোমার প্রথম বর প্রার্থনা করো। কাল আর পরশু ঠিক এমনি সময় আসবো তোমার বাকি 2টি বর প্রার্থনা পূরণ করতে। বলো তুমি কি বর চাও? কত সময় তো কত কিছু পেতে ইচ্ছে করে। এখন চাই একটু কিছু মনে পড়ছে না, মাথায় কিচ্ছু আসছে না। দৈত্য এদিকে তাড়া লাগাতে থাকলো। আমায় এখনই যেতে হবে। কতদিন আমার নিজের লোকেদের দেখিনি। তুমি তাড়াতাড়ি বলো। আমার 7 পাহাড় পার করে যেতে হবে। সেখানে আমার শ্বেত প্রাসাদ আছে।
তাতে বাস করে আমার জ্ঞাতি কুটুম্ব, আপনজন, অনেক রাক্ষস। এই পাহাড় সারিয়ে এক ধারে ধুধু মরুভূমি, আর অন্য পাশে পাহাড়ের গায়ে মাথা ঠুকছে দুরন্ত সাগর। কি অপূর্ব সেই দেশ! বুঝলে, ভাবতে ভাবতে হঠাৎ ছেলেটির মনে হলো, আজই বাবা বলেছিল মাছ ধরার জালটা ছিঁড়েছে। গরিব মানুষ তারা, এখন নতুন জাল কেনার পয়সা কোথায় পাবো? সে বলে ফেললো, আমায় একটা নতুন মাছ ধরার জাল দেবে? হ্যাঁ হ্যাঁ, আকাশ ফাটিয়ে হেসে বলল, শুধু একখানা জাল? বেশ, তাই পাবে। চোখের সামনে দেখতে দেখতে দৈত্যের দেহটা যেন গলে যেতে লাগলো। অজগরের মতো পাক খেয়ে খেয়ে ধোঁয়ার রাশি উঠতে লাগলো উপরে। তারপর একখণ্ড কালো মেঘ হয়ে ভাসতে ভাসতে মিলিয়ে গেল দূর আকাশে। তখন ছেলেটি দেখলো চকচকে নতুন একখানা জাল বিছিয়ে পড়ে আছে বালির উপর। ছেলের বাবা ফিরে এসে এই জাল এলো কহুথে? ছেলে কিন্তু রহস্য ভাঙলো না, বলল যে ভেসে এসছে বোধ হয়। বাবা ভাবলো নিশ্চয়ই কোনো দেবতা তার প্রার্থনা শুনেছেন। সে প্রণাম জানালো অদৃশ্য উপকারী সেই দেবতাকে। তারপর নতুন জাল কাঁধে করে ছেলের হাত ধরে ঘরে ফিরল। পরের দিন ঠিক এই সময় ছোট্ট ছেলেটি বড় আগ্রহে অপেক্ষা করে যাচ্ছে, কখন আসবে দৈত্য। দূর আকাশে একটু মেঘ দেখা গেল, ভাসতে ভাসতে মেঘ নিচে নামতে লাগলো। দৈত্য নিজের চেহারা ধরে সামনে এসে দাঁড়ালো। কিন্তু এ কি, এমন করে বাড়ি ফেরার আনন্দে তাকে তো খুশি দেখাচ্ছে না। জোরে জোরে শ্বাস ফেলছে, চোখের সামনে দুটো ঘুরছে যেন রাগে। হালটা কি? দৈত্য গর্জে উঠল, জানো এতকাল পরে বাড়ি ফিরে কি দেখলাম? বাড়ি ফিরে দৈত্য কি দেখলো বলো তো? আজকে আমরা এই 3টি বরের প্রথম পার্টটা পড়লাম। আশা করি পরের দিন আমরা এই গল্পটা শেষ করব এবং সেই দৈত্য কি দেখেছিল বা পরের দুটো বর সেই ছেলেটির কি ছিল জানতে আমার সাথে তোমরা আবার এই চ্যানেলে আমার এই গল্প শুনতে পাবে। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, নতুন বৎসরে খুব ভালো কাটিও, টাটা।